আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের পরীক্ষা আগামীকালকে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 40 রিয়ারেন্ট শর্টকাট সাজেশন ড্যাট অ্যান্সার। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটি জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পেজ নম্বর 62 থেকে 63 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যারা শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। যেমনটি বলেছিলাম, মাত্র 5টি রিয়ারেন্সের রুল পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। 1 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো সাবজেক্ট চিনি না। তো সাবজেক্ট মূলত যে কোনো জিনিসের নাম, হি শি ইট নেম দে, অর্থাৎ যে কোনো ধরনের নাম এবং প্রোনাউনগুলি হলো সাবজেক্ট। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো ভার্বও চিনি না, তাহলে কিভাবে বুঝবো? সাধারণত কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি, অথবা কোনো ওয়ার্ডের সাথে এস অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকলে, অর্থাৎ এটিই, সাধারণত কোনো ওয়ার্ডের সাথে ইডি, এস বা এটিই এগুলো যুক্ত থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। আর অবজেক্ট তো অবজেক্টেই, সেটা তোমরা জানোই। তো দেখো 1 নম্বরটির সমাধান করে দেই। প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট কোনটি? এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে কলাম্বাস। যেহেতু কলাম্বাস একটি নাম, সুতরাং আমি এখানে কলাম্বাস বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম কোন ওয়ার্ডের সাথে সাধারণত ইডি যুক্ত থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ডিসকভার্ড। এরপরে অবজেক্ট দেখো দেওয়া আছে আমেরিকা বসালাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এর বাংলা অর্থ হলো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 2 নম্বরটি দেখো, প্রথমে আছে সাল্ট, এরপরে লাভস, এরপরে মাদার, এরপরে এভরি, এরপরে হার। তো তোমাদেরকে প্রথমে সাবজেক্টটিকে বের করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এভরি মাদার। সাবজেক্ট হিসেবে কি আছে? সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এভরি মাদার, এটি হলো সাবজেক্ট। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো আমি তোমাদেরকে সাধারণত বলেছি কোন ওয়ার্ডের সাথে যদি এস থাকে, এস বা ইএস যুক্ত থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো লাভস। তো লাভস বসালাম, এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হার চাইল্ড। এখানে অ্যান্সার হবে এভরি মাদার লাভস হার চাইল্ড। এর বাংলা অর্থ হলো প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। এবার চলে যাব 3 নম্বরে। 1 নম্বর রুলের 3 নম্বর এক্সাম্পল। তো দেখো প্রথমে আছে সাওয়ার, এরপরে টেস্ট, এরপরে গ্রিন, এরপরে ম্যাঙ্গোস। প্রথমে তোমাদেরকে সাবজেক্টটি খুঁজে বের করতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে গ্রিন ম্যাঙ্গোস। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে গ্রিন ম্যাঙ্গোস বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব হিসেবে দেওয়া আছে টেস্ট। তো আমি এখানে ভার্ব হিসেবে টেস্ট বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সাওয়ার, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। এর বাংলা অর্থ হলো কাঁচা আমের স্বাদ টক। আশা করি তোমরা 1 নম্বর রুলসটি বুঝতে পেরেছো। প্রতি বছর এই রুলস থেকে একটি করে রিয়ারেঞ্জ অবশ্যই কমন আসে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বের করতে হবে, এরপরে ভার্বটি বসাতে হবে, এরপরে পরের যে অংশটুকু অর্থাৎ অবজেক্ট অংশটুকু থাকবে সেই অংশটুকু বসিয়ে দিতে হবে। আশা করি তোমাদেরকে আমি 1 নম্বর রুলসটি বোঝাতে পেরেছি। এবার চলে যাব 2 নম্বর রুলে। 2 নম্বর রুলটি দেখো, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আর্টিকেল। আর্টিকেল গুলো কি কি? এ এন্ড দা। এরপরে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ যদি থাকে, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাডজেটিভ থাকে তাহলে অ্যাডজেটিভ বসবে, আর না থাকলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে নাউন বসাতে হবে, এরপরে অবজেক্ট বসাতে হবে। তো দেখো রিয়ারেঞ্জের সাধারণত কোনো রুল হয় না, কিন্তু আমি দীর্ঘ 2018 সাল থেকে যেহেতু পড়াচ্ছি, আমার নিজস্ব অভিজ্ঞতা আমি এই রুলগুলো তৈরি করে দিয়েছি। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট। আর একটা প্রশ্ন তোমরা আমাকে করতে পারো, স্যার আমরা যে বুঝবো কোন সেন্টেন্সটি কোন রুলের আওতায় হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এর উত্তরটি হলো
তোমরা আগে দেখবা এই রুলসটি দেখো, এই রুলসের মধ্যে কিন্তু কি দেওয়া আছে, আর্টিকেলস আছে। যদি কোনো বাক্যের মধ্যে আর্টিকেলস দেওয়া থাকে অর্থাৎ এ আন দা থাকে তাহলে বুঝতে হবে সেটি 2 নম্বর রুল। তো 4 নম্বরটি দেখো, প্রথমে আছে রিসিপ্ট, এরপরে সক্রেটিস, এরপরে এডুকেশন, এরপরে এ গুড। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন কিন্তু দেওয়া আছে এডুকেশন, আর নাউন চেনার উপায়গুলো হলো শব্দের শেষে শন, নেস, হুড, ডোম এগুলো দেওয়া থাকবে। এখানে আছে টিআই1, সুতরাং বুঝতেছে এটি নাউন। এবং দেখো এখানে কিন্তু আর্টিকেলও দেওয়া আছে এ। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে দেখো নাম কি দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে সক্রেটিস, তো আমি এখানে সক্রেটিস নিলাম। এরপরে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব কোনটি, আমি তোমাদেরকে বলেছি সাধারণত কোন বাক্যের ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে রিসিভড, তো আমি এখানে রিসিভড বসালাম। এরপরে তোমাদের কি করতে হবে, আর্টিকেল বসাতে হবে। তো দেখো এখানে আর্টিকেল হিসেবে কি দেওয়া আছে এ, তো এ বসালাম। এরপরে দেখো অ্যাডজেটিভ বসাতে হবে যদি থাকে। তো দেখো এই বাক্যের মধ্যে অ্যাডজেটিভ দেওয়া আছে, কি দেওয়া আছে অ্যাডজেটিভ হিসেবে কিন্তু এখানে দেখো দেওয়া আছে গুড। যেহেতু এখানে অ্যাডজেটিভ হিসেবে গুড দেওয়া আছে সুতরাং এখানে অ্যাডজেটিভের জায়গায় গুড বসাতে হবে। এরপরে নাউন বসাতে হবে। দেখো এই বাক্যের মধ্যে নাউন কোনটি, এই বাক্যের মধ্যে নাউন হলো এডুকেশন। কোন ওয়ার্ডের সাথে শেষে যদি টিআইওএন থাকে বুঝতে হবে সেটি নাউন। তো আমি এখানে নাউনটুকু বসিয়ে দিলাম, যেহেতু অবজেক্ট নেই সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। এখানে অ্যান্সার হবে সক্রেটিস রিসিভড এ গুড এডুকেশন। এর বাংলা অর্থ হলো সক্রেটিস একটি ভালো শিক্ষা পেয়েছিল। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, প্রথমে গ্রেট, এরপরে পপুলেশন, এরপরে ওভার, এরপরে কার্ডস, এরপরে এ, এরপরে ইস। যেহেতু এই বাক্যের মধ্যে কি আছে, আর্টিকেলস আছে এবং পপুলেশন আছে, অর্থাৎ এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে যেহেতু তোমাদের আর্টিকেলস আছে সুতরাং কি করতে হবে, এই রুলসটি 2 নম্বর রুলসের আওতায় পড়বে। তো প্রথমে তোমাদেরকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ওভার পপুলেশন, অধিক জনসংখ্যা। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো ওভার পপুলেশন। এরপরে তোমাদেরকে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। এখানে দেখো ভার্ব হিসাবে সাহায্যকারী ভার্ব আছে ইজ, তো আমি এখানে ইজ বসাবো। এরপরে আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসাবে দেওয়া আছে এ, তো আমি এখানে এ বসালাম। এরপরে তোমাদের কি করতে হবে, অ্যাডজেটিভ বসাতে হবে। যদি বাক্যের মধ্যে অ্যাডজেটিভ দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অ্যাডজেটিভ বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে অ্যাডজেটিভ দেওয়া আছে কি গ্রেট, গ্রেট কিন্তু অ্যাডজেটিভ, তো এখানে তোমাদেরকে গ্রেট বসাতে হবে। এরপরে নাউন বসাতে হবে। দেখো এখানে আছে কার্স, তো কার্স বসালাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স। এর বাংলা অর্থ হলো অধিক জনসংখ্যা একটি বড় অভিশাপ। 6 নম্বরটি দেখো, 6 নম্বরটি দেখো দা ব্রেভ, এরপরে দেখো ফেভার্স ফরচুন। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো 6 নম্বরের সাবজেক্ট কি, তো দেখো 6 নম্বরটির সাবজেক্ট হলো ফরচুন, তো ফরচুনটি তোমাদেরকে আগে সাবজেক্টে বসাতে হবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে ভার্বটুকু বসাতে হবে। তো দেখো এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে ফেভার্স, তো ফেভার্স বসালাম। এরপরে আর্টিকেলস বসাতে হবে। দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসেবে দেওয়া আছে দা, তো আমি এখানে দা বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ব্রেভ, তো ব্রেভ বসালাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। ভাগ্য সর্বদা কি থাকে, সাহসীদের পক্ষে থাকে। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, এ ম্যান ডিমোরালাইজ ফ্রাস্ট্রেশন। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এর তোমাদেরকে সাবজেক্টটি খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ফ্রাস্ট্রেশন, তো ফ্রাস্ট্রেশন বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব কোনটি, এই বাক্যের মধ্যে ভার্বটি হলো ডিমোরালাইজ, তো আমি এখানে ভার্বটুকু বসিয়ে দিলাম ডিমোরালাইজ। এরপরে দেখো আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল হিসেবে দেখো দেওয়া আছে এ, তো আমি এখানে আর্টিকেল হিসেবে এ বসালাম। এরপরে তোমাদেরকে
অ্যাডজেটিভ বসাতে হবে। যেহেতু বাক্যের মধ্যে কোনো অ্যাডজেটিভ দেওয়া নাই, সুতরাং বসাতে হবে না। এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে ম্যান, শেষে একটি ফুল স্টপ। এখানে আনসার হবে ফ্রাস্ট্রেশন ডিমোরালাইজ এ ম্যান। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো হতাশা একজন মানুষকে হতাশ করে ফেলে। তো দেখো এখানে ফ্রাস্ট্রেশন মানে অর্থ হলো কিন্তু দুশ্চিন্তা। দুশ্চিন্তা একজন মানুষকে নিরাশ করে ফেলে অথবা হতাশ করে ফেলে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এই বাক্যটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 8 নম্বরটি দেখো। 8 নম্বরে পোর এ দ্য ম্যান হেল্পস জেনারাস। তো তোমাদেরকে প্রথমে সাবজেক্ট বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো বসাতে হবে এ জেনারাস। তো দেখো আমি এখানে সাবজেক্ট হিসাবে বসিয়ে দিলাম এ জেনারাস ম্যান। এখানে সাবজেক্ট হিসাবে বসাতে হবে এ জেনারাস ম্যান। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই ওয়ার্ডটির সাথে এস আছে, এস থাকলে বুঝতে হবে সাধারণত সেটি ভার্ব। এখানে ভার্ব হলো হেল্পস, তো হেল্পস বসালাম। এরপরে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। দেখো এখানে আর্টিকেল হিসাবে কি দেওয়া আছে? এখানে আর্টিকেল হিসাবে দা দেওয়া আছে, তো আমি এখানে দা বসিয়ে দিলাম। এরপরে দেখো অ্যাডজেটিভ বসাতে হবে। যদি বাক্যের মধ্যে অ্যাডজেটিভ থাকে তাহলে অ্যাডজেটিভ বসাতে হবে। যেহেতু এখানে অ্যাডজেটিভ দেওয়া নাই, সুতরাং আর এটা বসানো লাগবে না। এরপরে নাউন বসাতে হবে। দেখো এখানে নাউন হিসাবে কি দেওয়া আছে? এখানে নাউন হিসাবে দেওয়া আছে দা, তো আমি এখানে নাউন হিসাবে নাউন নেই। এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসাবে কি দেওয়া আছে? এখানে নাউন হিসাবে দেওয়া আছে পোর, তো আমি এখানে নাউন হিসাবে পোরটি বসিয়ে দিলাম। অর্থাৎ প্রথমে সাবজেক্ট গেল, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব বসিয়েছি। এরপরে আর্টিকেল বসালাম। এরপরে দেখো অ্যাডজেটিভ যদি থাকে, বাক্যের মধ্যে কোনো অ্যাডজেটিভ দেওয়া নেই, সুতরাং বসালাম না। এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে পোর, তো পোর বসালাম। এখানে অ্যান্সার হবে এ জেনারাস ম্যান হেল্পস দ্য পোর। এর বাংলা অর্থ হলো একজন উদার লোক গরিবদের সহায়তা করে। 9 নম্বরটি দেখো, প্রথমে বিস্ট, এরপরে ম্যান, এরপরে লাইক, এরপরে ইজ, এরপরে এডিক্টেড, এরপরে এরপরে অ্যান। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে অ্যান এডিক্টেড ম্যান, একজন আসক্ত মানুষ। তো আমি এখানে সাবজেক্ট হিসেবে বসালাম অ্যান এডিক্টেড ম্যান। তো আমি এখানে অ্যান এডিক্টেড ম্যান বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসিয়ে দিলাম। এরপরে আর্টিকেল বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেল হিসাবে কি দেওয়া আছে? এই বাক্যের মধ্যে আর্টিকেল হিসাবে দেওয়া আছে এ বসালাম। এরপরে দেখো তোমাদেরকে কি বসাতে হবে? এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হিসেবে দেওয়া আছে বিস্ট, তো আমি এখানে বিস্ট বসালাম। তো দেখো প্রথমে সাবজেক্ট বসিয়েছি, এরপরে দেখো ভার্ব বসিয়েছি, অর্থাৎ মূল ভার্ব বসিয়েছি। এরপরে দেখো আর্টিকেল বসিয়েছি আর্টিকেল এ বসালাম। এরপরে দেখো নাউন বসিয়েছি। এখন তোমাদের দেখো এই বাক্যের মধ্যে অতিরিক্ত একটি ওয়ার্ড আছে লাইক। তো এই লাইককে কি করতে হবে? এই লাইককে অবশ্যই উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো এখানে ইস এর পরে লাইকটিকে বসাতে হবে। অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট। এর বাংলা অর্থ হলো আসক্ত মানুষ পশুর সমান। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রিয়ারেন্সের অর্থাৎ রিয়ারেন্সের কোনো রুল তোমরা কোনো বইয়ের মধ্যে পাবা না। আমি অনার্স সেকেন্ড ইয়ারে সর্বপ্রথম এই রিয়ারেন্সের রুলগুলো তৈরি করি, নিজ থেকে তৈরি করেছি। এরপরে অনেকেই আমার রুলগুলো চুরি করে তাদের বইয়ের বা কোনো সাজেশনের মধ্যে অ্যাড করে দিয়েছে। তো দেখো এই রুলগুলো আমি পড়তেই তৈরি করেছি, সুতরাং প্রতিটি রুলের সাথে যে প্রতিটি সেন্টেন্স মিলবে এরকমটা না। তোমাদেরকে জাস্ট রুলগুলো দিয়েছি, এই রুলগুলো দ্বারা তোমরা একটি মোটামুটি ধারণা পাবা, এবং মোটামুটি ধারণা পেলেই কিন্তু রিয়ারেন্স 7টি দেওয়া থাকবে, 7টির মধ্যে ইনশাল্লাহ তোমরা 5টি সঠিক করতে পারবা। আশা করি তোমরা 2 নম্বর রুলসটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 3 নম্বর রুলে। তো দেখো 3 নম্বর রুল, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে নাউন, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। তো দেখো আগেরটিতেও নাউন ছিল, এটিতেও নাউন, এটিকেও আর্টিকেলস, কিন্তু এখানে অতিরিক্ত ভাবে প্রিপোজিশন থাকতে হবে। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে, কোন বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে সেটি 3 নাম্বার রুল। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে যদি
প্রিপজিশন দেওয়া থাকে, কোন বাক্যের মধ্যে প্রিপজিশন দেওয়া থাকলে বুঝতে হবে সেটি 3 নাম্বার রুল। তো দেখো এ নম্বরটি দেখো ইজ, এরপরে বাংলাদেশ, এরপরে ল্যান্ড, এরপরে এরপরে রিভার্স, এরপরে অফ। প্রথমে সাবজেক্টটিকে খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে, বাংলাদেশ। তো আমি এখানে বাংলাদেশ বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এখানে আর্টিকেলস হিসেবে দেওয়া আছে এ, তো আমি এ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসেবে দেওয়া আছে ল্যান্ড, তো ল্যান্ড বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপজিশন বসাতে হবে। তো দেখো এখানে প্রিপজিশন হিসেবে দেওয়া আছে অফ, তো অফ বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রিভার্স, রিভার্স বসালাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। শর্টকাট টেকনিকটি হলো বাক্যের মধ্যে যদি প্রিপজিশন দেখো তাহলে সেটি 3 নম্বর রুলস হবে। 11 নম্বরটি দেখো এ, এরপরে ওয়াজ, এরপরে সক্রেটিস, তারপরে দা সন স্কাল্পচার, এরপরে অফ। অফ আছে প্রিপজিশন, প্রিপজিশন থাকলে 3 নম্বর রুল। তো প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সক্রেটিস, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে সক্রেটিস বসিয়ে দিলাম। এরপরে দেখো ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কি ওয়াজ, তো ওয়াজ বসালাম। এরপরে আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল হিসেবে দেখো দেওয়া আছে দা, দা বসালাম। এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন হিসেবে কি দেওয়া আছে, এখানে নাউন হিসেবে দেওয়া আছে সন, সন বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে প্রিপজিশন বসাতে হবে। এখানে প্রিপজিশন হিসেবে দেওয়া আছে কি অফ, অফ বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এ স্কাল্পচার, তো তোমাদের এখানে এ স্কাল্পচার বসাতে হবে, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে সক্রেটিস ওয়াজ দ্য সন অফ এ স্কাল্পচার। এর বাংলা অর্থ হলো সক্রেটিস ছিলেন একজন ভাস্কর পুত্র, বা সক্রেটিস একজন ভাস্কর পুত্র ছিলেন। 12 নম্বরটি দেখো এ ডায়মন্ড, এরপরে ইস, এরপরে পিস, এরপরে অফ, এরপরে এডুকেশন। তো প্রথমে তোমাদের কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি, বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এডুকেশন, এডুকেশন বসালাম। এরপরে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব হিসেবে দেওয়া আছে ইস, তো আমি এখানে ভার্ব হিসেবে ইস বসালাম। এরপরে তোমাদেরকে কি বসাতে হবে, আর্টিকেলস। তো দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসাবে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসাবে দেওয়া আছে এ, তো এ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসেবে বসাতে হবে তোমাদের পিস। এরপরে দেখো তোমাদেরকে প্রিপজিশন বসাতে হবে। এখানে প্রিপজিশন হিসেবে দেওয়া আছে অফ, অফ বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ডায়মন্ড। এখানে অ্যান্সার হবে এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড। এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড, শিক্ষা এক খণ্ড হীরার মতো। তো দেখো মূলত এখানে পিস কিন্তু নাউন নয়, পিস কিন্তু নাউন নয়। সাধারণত পিসের আগে অবশ্যই এ পিস অফ বসে। এটি কিন্তু আমি তোমাদেরকে কারেকশন রুলে পড়িয়েছি, এ পিস অফ সর্বদা বসে। এই কারণে আমি এখানে মিড লিখে এ পিস অফ বসিয়ে দিলাম। 13 নম্বরটি দেখো, 13 নম্বরে দা, তারপরে ইজ, এরপরে ক্যাপিটাল ঢাকা অফ বাংলাদেশ। প্রথমে তোমাদেরকে সাবজেক্টটি বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ঢাকা, তো আমি এখানে ঢাকা বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসেবে দেওয়া আছে দা বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নাউন বসাতে হবে। তো দেখো এরপরে নাউন বসাতে হবে। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে ক্যাপিটাল, তো আমি এখানে ক্যাপিটাল বসালাম, ক্যাপিটাল বসালাম। এরপরে দেখো এরপরে তোমাদেরকে প্রিপজিশন বসাতে হবে। এখানে প্রিপজিশন হিসেবে দেওয়া আছে অফ, অফ বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে বাংলাদেশ। এখানে অ্যান্সার হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। 14 নম্বরটি দেখো, 14 নম্বরে ইজ, ইন, অফ,
সাউথ ইস্ট, দা, এশিয়া, বাংলাদেশ। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, বাংলাদেশ। তো বাংলাদেশ বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসাবে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে আর্টিকেল হিসাবে দেওয়া আছে দা, তো আমি এখানে দা বসালাম। এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হিসাবে কি দেওয়া আছে, নাউন হিসাবে দেওয়া আছে সাউথ ইস্ট। তো আমি এখানে নাউন হিসাবে দেখো সাউথ ইস্ট বসিয়ে দিলাম, নাউন হিসাবে সাউথ ইস্ট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। দেখো এই বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসাবে কি দেওয়া আছে, প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে অফ, তো আমি এখানে প্রিপোজিশন হিসাবে অফ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, অবজেক্ট বসাতে হবে। তো এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এশিয়া, তো এশিয়া বসালাম, শেষে একটি ফুল স্টপ। তো দেখো এই বাক্যের মধ্যে, তো দেখো 14 নম্বর এই বাক্যটির মধ্যে কিন্তু আমরা দেখো সবগুলোই সেন্টেন্স, অর্থাৎ যতগুলো ওয়ার্ড দেওয়া ছিল সবগুলো ওয়ার্ড বসিয়েছি, কিন্তু এখান থেকে যে ইন ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি এখন পর্যন্ত বসাই নাই। তো তোমরা একটু পড়ে নাও, বাংলাদেশ ইজ দা সাউথ ইস্ট অফ এশিয়া। তো তোমাদেরকে অবশ্যই ইনকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো দেখো আমি ইনকে কোথায় বসাবো, ইসের পরে ইনকে বসিয়ে দিব। তো ইসের পরে ইনকে বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ইজ ইন দ্য সাউথ ইস্ট অফ এশিয়া। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত। 15 নম্বরটি দেখো, 15 নম্বরে প্রথমে ইস, এরপরে টু, এরপরে ইন্ডাস্ট্রি, এরপরে দা, এরপরে সাকসেস, এরপরে কি। তো দেখো 15 নম্বরে প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইজ, আমি ইজ বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। এখানে আর্টিকেলস হিসাবে দেওয়া আছে দা, তো আমি এখানে আর্টিকেলস হিসাবে দা বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে কি, তো তোমাদের এখানে নাউন হিসাবে কি বসাতে হবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে টু, তো আমি এখানে প্রিপোজিশন হিসাবে টু বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সাকসেস, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এর বাংলা অর্থ হলো পরিশ্রম সৌভাগ্যের প্রস্রোতি বা চাবিকাঠি। 16 নম্বরটি দেখো, প্রথমে টাউন্স, এরপরে এরপরে প্রবলেম, সিরিয়াস, ইন দা ট্রাফিক, অল জ্যাম। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ট্রাফিক জ্যাম, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ট্রাফিক জ্যাম বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যটির মধ্যে ভার্ব কি, এই বাক্যটির মধ্যে ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে, অর্থাৎ আর্টিকেলস কি হবে, দেখো এখানে আর্টিকেলস হিসাবে দেওয়া আছে এ, তো আমি এ বসালাম। এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। এরপরে তোমাদেরকে এখানে অবশ্যই কি করতে হবে, নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসেবে দেওয়া আছে সিরিয়াস প্রবলেমস, তো আমি এখানে সিরিয়াস প্রবলেম, অর্থাৎ আমি এখানে নাউন হিসাবে সিরিয়াস প্রবলেম বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে দেখো দেওয়া আছে ইন, ইন বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, অবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে অল টাউনস, তো আমি এখানে অবজেক্ট হিসাবে অল টাউনস বসিয়ে দিলাম। তো অবজেক্ট হিসাবে অল টাউনস বসিয়ে দিলাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম ইন অল টাউনস। এর বাংলা অর্থ হলো সমস্ত শহরে যানজট একটি গুরুতর সমস্যা। এবার চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটি দেখো, ইন, ফার্স্ট, ক্যালেন্ডার, ইজ, বৈশাখ, মান্থ, বাংলা, দা। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে।
তো দেখো এখানে সাবজেক্ট হলো বৈশাখ, বৈশাখ বসালাম, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম, এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। এখানে আর্টিকেলস হিসেবে দেখো দেওয়া আছে দা, তো আমি আর্টিকেলস হিসাবে দা বসালাম, এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে ফার্স্ট মান্থ, তো আমি এখানে নাউন হিসাবে ফার্স্ট মান্থ, মান্থ কিন্তু নাউন, আর যেহেতু ফার্স্ট আছে সুতরাং আমি সামনে দিয়ে দিলাম ফার্স্ট মান্থ, অর্থাৎ প্রথম মাস। এরপরে প্রিপোজিশন বসাতে হবে, এখানে প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে ইন, তো আমি এখানে প্রিপোজিশন হিসাবে ইন বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে অবজেক্টটি বসাতে হবে। তো এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে বাংলা ক্যালেন্ডার, তো আমি এখানে বাংলা ক্যালেন্ডার বসিয়ে দিলাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার, বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, কম্পিউটার, মডার্ন, ইন, ওয়ান্ডারফুল, অফ, ইনভেনশন, এ, সায়েন্স। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে কম্পিউটার, তো আমি এখানে কম্পিউটার বসালাম, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইজ, ইজ বসালাম, এরপরে তোমাদেরকে আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে আর্টিকেলস কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে আর্টিকেলস হিসেবে দেওয়া আছে এ, তো আমি এখানে আর্টিকেলস হিসেবে এ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ইনভেনশন, তো আমি এখানে নাউন হিসাবে ইনভেনশন বসিয়ে দিলাম। TIONT হলো নাউন, কোন ওয়ার্ডের সাথে সংযুক্ত করলে হয় সেটি হয়ে যায় নাউন, তো নাউন বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে দেওয়া আছে অফ, অফ বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মডার্ন সায়েন্স, তো মডার্ন সায়েন্স বসালাম, মডার্ন সায়েন্স বসিয়ে দিলাম। তো দেখো এই বাক্যটির মধ্যে আমি কি কি নিয়েছি, কম্পিউটার নিয়েছি, মডার্ন নিয়েছি, ইজ নিয়েছি, এখান থেকে অফ নেওয়া হয়েছে, ইনভেনশন নেওয়া হয়েছে, এ সায়েন্স, এটিও নেওয়া হয়েছে, অর্থাৎ এটিও নেওয়া হয়েছে এবং সায়েন্সকেও নেওয়া হয়েছে, কিন্তু এখানে ওয়ান্ডারফুল নেওয়া হয়নি। আর ওয়ান্ডারফুল কিন্তু অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ সাধারণত নাউনের আগে বসাতে হয়। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন কি, নাউন হলো ইনভেনশন, সুতরাং ইনভেনশনের আগে তোমাদেরকে অ্যাডজেটিভ বসাতে হবে। এখানে অ্যান্সার হবে কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এর বাংলা অর্থ হলো কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। তো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে স্যার আপনি যেগুলো এক্সাম্পল দিচ্ছেন এই এক্সাম্পল গুলো তো একদম সহজ, এগুলো তো পরীক্ষায় আসে না। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যে এক্সাম্পল গুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি এগুলো তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে, এগুলো একটা সেন্টেন্সও আমি নিজে নিজে সহজ করে তৈরি করে দেইনি। এই সবগুলো যতগুলো পড়ালাম এগুলো তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 4 নম্বরটি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে তোমরা কি করবা। তো দেখো কোনো বাক্যের মধ্যে শুধু প্রিপোজিশন থাকলে প্রথমে অবশ্যই তোমরা কি করবা, আগে সাবজেক্টটি বের করবা। 19 নম্বরটি দেখো, তো দেখো 19 নম্বর, এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কি, প্রথমে আছে সেল্ড, এরপরে নিউ ওয়ার্ক, নিউ, এরপরে দেখো এখানে আছে ইয়ার্ক, এরপরে গ্রেট, এরপরে নিউ, এরপরে ফর, টাইটানিক, শিপ, দা। প্রথমে সাবজেক্ট বের করতে হবে। তো এখানে সাবজেক্ট হলো দ্য গ্রেট শিপ টাইটানিক। তো দেখো আমি এখানে সাবজেক্টটুকু আগে বসিয়ে দিব, দ্য গ্রেট শিপ, দ্য গ্রেট শিপ, দ্য গ্রেট শিপ টাইটানিক, এটি হলো সাবজেক্ট, দ্য গ্রেট শিপ টাইটানিক। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি, কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে ভার্ব হলো সেল্ড, ভার্বটি বসালাম, এরপরে প্রিপোজিশন বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে দেখো দেওয়া আছে ফর, ফর বসালাম, এরপরে অবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে নিউ ইয়র্ক, তো আমি এখানে অবজেক্ট হিসাবে
নিউ ইয়র্ক বসিয়ে দিলাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে দ্য গ্রেট শিপ টাইটানিক সেলড ফর নিউ ইয়র্ক। এর বাংলা অর্থ হলো টাইটানিক দুরন্ত জাহাজটি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এবার চলে যাব 20 নম্বরে। 20 নম্বরটি দেখো, কান্ট্রি ইন দেয়ার আওয়ার 6 আর সেজনস। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্টটিকে খুঁজে বের করতে হবে। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো দেয়ার, তো আমি এখানে সাবজেক্ট দেয়ার বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে ভার্ব হিসাবে দেওয়া আছে আর, তো আমি আর বসালাম। এরপরে প্রিপোজিশন বসাতে হবে। তো দেখো এখানে প্রিপোজিশন হিসাবে কি দেওয়া আছে, এখানে প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে ইন বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে, এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে আওয়ার কান্ট্রি, তো আওয়ার কান্ট্রি বসিয়ে দিলাম। তো দেখো এখান থেকে কান্ট্রি নিয়েছি, ইন নিয়েছি, দেয়ার নিয়েছি, আওয়ার নিয়েছি এবং আর নিয়েছি। আর দেখো 6 সিজনস এটি কিন্তু নেইনি, এটিকে তোমাদেরকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো দেখো আমি এটি উপযুক্ত জায়গায় বসিয়ে দিব 6 সিজন, আর এর পরে বসিয়ে দিব 6 সিজনস। তো এখানে অ্যান্সার হবে দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি। এর বাংলা অর্থ হলো আমাদের দেশে 6টি ঋতু রয়েছে। এবার চলে যাব 21 নম্বরে। 21 নম্বরটি দেখো, প্রথমে গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ। তো প্রথমে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে, এখানে সাবজেক্ট হলো গ্রিন ভেজিটেবলস। তো সাবজেক্ট গ্রিন ভেজিটেবলস নিলাম। এরপরে তোমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে আর বসালাম। এরপরে প্রিপোজিশন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে ফর, তো আমি এখানে প্রিপোজিশন ফর বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হেলথ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো গুড নিয়েছি, ভেজিটেবলস নিয়েছি, ফর নিয়েছি, গ্রিন নিয়েছি, আর নিয়েছি, হেলথ নিয়েছি। এখান থেকে যে গুড প্রথম ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। দেখো এখানে কিন্তু কোথাও গুড ওয়ার্ডটি নেইনি। এখন তোমাদেরকে কি করতে হবে, এই গুড ওয়ার্ডটিকে তোমাদেরকে সঠিক স্থানে বসাতে হবে। তো আর এর পরে গুড ওয়ার্ডটিকে তোমাদেরকে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ। এর বাংলা অর্থ হলো সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো। এবার চলে যাব 22 নম্বরে। 22 নম্বরটি দেখো, লাইন্স ইন কন্টেইনমেন্ট হ্যাপিনেস। প্রথমে তোমাদেরকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হ্যাপিনেস বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি কোন ওয়ার্ডের সাথে এস বা ইএস থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। তো এখানে লাইন্সটি হলো ভার্ব। এরপরে প্রিপোজিশন বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে দেওয়া আছে ইন বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে কন্টেইনমেন্ট, তো কন্টেইনমেন্ট বসালাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে হ্যাপিনেস লাইস ইন কন্টেইনমেন্ট। এর বাংলা অর্থ হলো সন্তুষ্টির মধ্যে সুখ নিহিত। এবার চলে যাব 23 নম্বরে। 23 নম্বরটি দেখো, প্রথমে আছে ফ্রি, এরপরে ইন, এরপরে বিকাম, 1971, এরপরে বাংলাদেশ। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে কি, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে বাংলাদেশ। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে দেখো ভার্ব হিসেবে দেওয়া আছে বিকেম বসালাম। এরপরে প্রিপোজিশন বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে দেওয়া আছে ইন বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হিসেবে দেওয়া আছে 1971, তো 1971 বসালাম। তো দেখো এখান থেকে ইন গেল, বিকেম গেল, সালটি গেল এবং বাংলাদেশ গিয়েছে, কিন্তু আমি এখান থেকে ফ্রি এই ওয়ার্ডটি কিন্তু এখনো বসাইনি। এই ওয়ার্ডটি তোমাদেরকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। এই ওয়ার্ডটি অবশ্যই ইনের আগে বসাতে হবে। তো ইনের আগে বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে বাংলাদেশ বিকেম ফ্রি ইন 1971। এর বাংলা অর্থ হলো 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 24 নম্বরটি দেখো, 24 নম্বরে
গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ। তো দেখো সাবজেক্ট বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে কি, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে গ্রিন ভেজিটেবলস। তো আমি এখান থেকে সাবজেক্টটি বসিয়ে দিলাম গ্রিন ভেজিটেবলস। এরপরে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে আর বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। তো এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে গুড। তো দেখো আর এর পরে প্রিপোজিশন বসাতে হবে, এখানে প্রিপোজিশন হিসেবে দেওয়া আছে ফর বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে, এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে হেলথ। তো দেখো আমরা কিন্তু এখনো গুডটি বসাইনি, গুডকে অবশ্যই আর এর পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ, অর্থাৎ সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 25 নম্বরটি দেখো, প্রথমে আছে কি আওয়ার, এরপরে অফ, এরপরে দা, এরপরে কান্ট্রি, এরপরে হট, এরপরে ক্লাইমেট, এরপরে ইস। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দ্য ক্লাইমেট অফ। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য ক্লাইমেট অফ বসিয়ে দিলাম। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য ক্লাইমেট, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য ক্লাইমেট অফ বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এই বাক্যের মধ্যে ভার্ব হিসেবে দেওয়া আছে ইস বসালাম। ভার্ব হিসেবে দেওয়া আছে ইস বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে, এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে হট বসালাম। তো দেখো কি কি বসালাম, ইস বসিয়েছি, ক্লাইমেট বসিয়েছি, হট বসিয়েছি, অফ বসিয়েছি এবং দা বসিয়েছি। তো দেখো আওয়ার কান্ট্রি কিন্তু এখনো বসাইনি, অর্থাৎ আওয়ার কান্ট্রি এখনো বসাইনি। এই আওয়ার কান্ট্রিকে অবশ্যই উপযুক্ত স্থানে বসাতে হবে। তো ইসের আগে আওয়ার কান্ট্রি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ইজ হট। আমাদের দেশের জলবায়ু গরম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 5 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট প্লাস মডাল প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস প্রিপোজিশন অথবা আর্টিকেল যেটি দেওয়া থাকবে সেটি বসাতে হবে, এরপরে অবজেক্ট। তো দেখো 26 নম্বর। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার 5 নম্বর রুলসটি যে এটি হবে আমরা কিভাবে বুঝবো? এর শর্টকাট টেকনিকটি হলো অবশ্যই মডাল ভার্ব থাকবে। মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, শাল, শুড, উইল, উড, মে, মাইট। মডাল ভার্ব থাকবে। মডাল ভার্ব থাকলে বুঝবা এটি 5 নম্বর রুলে হবে। তো দেখো 27 নম্বরে, তো দেখো 26 নম্বরটি ফর, লাভ, উই, কান্ট্রি, আওয়ার, শুড, হ্যাভ। প্রথমে কি করতে হবে, তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেওয়া কি আছে, উই আছে। তো আমি এখানে উই বসালাম। এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে। এখানে মডাল হিসেবে দেখো দেওয়া আছে শুড। তো আমি এখানে শুড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে কি দেওয়া আছে, এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ দেওয়া আছে। তো আমি এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে লাভ। তো লাভ বসালাম। এরপরে প্রিপোজিশন অথবা আর্টিকেল বসাতে হবে। এখানে দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে, এই বাক্যটির মধ্যে তোমাদের কিন্তু কি দেওয়া আছে, এখানে প্রিপোজিশন দেওয়া আছে ফর। তো আমি এখানে প্রিপোজিশন ফর বসালাম। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আওয়ার কান্ট্রি। তো আওয়ার কান্ট্রি অবজেক্ট হিসাবে বসিয়ে দিলাম, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে উই শুড হ্যাভ লাভ ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত, অর্থাৎ দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। 27 নম্বরটি দেখো, এন, লাইফ, ইন, হ্যাভ, এভরিবডি অ্যান্ড শুড। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এভরিবডি। তো এভরিবডি বসালাম। এরপরে তোমাদেরকে মডাল ভার্ব বের করতে হবে। দেখো এই বাক্যের মধ্যে মডাল ভার্ব হিসেবে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে মডাল ভার্ব হিসেবে দেওয়া আছে শুড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে কি হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভার্ব হিসাবে যে সাহায্যকারী ভার্বটি সেটিই দেওয়া আছে। সুতরাং এখানে আর মূল ভার্ব বসানো যাবে না, এরপরে প্রিপোজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে। তো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে, আর্টিকেল হিসাবে দেওয়া আছে অ্যান বসালাম।
এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে এম ইন লাইফ। তো অবজেক্ট হিসাবে আমি বসিয়ে দিলাম এম ইন লাইফ। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ। 28 নম্বরটি দেখো, 28 নম্বরে উই কেয়ার আওয়ার অফ গুড প্যারেন্টস টেক গুড শুট। প্রথমে সাবজেক্ট বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই। তো আমি এখানে সাবজেক্ট হিসেবে উই বসালাম। এরপরে তোমাদেরকে মডেল বসাতে হবে। এখানে মডেল হিসেবে দেখো দেওয়া আছে শুট। তো আমি এখানে শুট বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এই বাক্যের মধ্যে দেখো, এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে কি দেওয়া আছে? এই বাক্যের মধ্যে যেহেতু সাহায্যকারী ভার্ব হিসেবে am, is, are, was, were, have, has কিছু দেওয়া নাই, সুতরাং বসানোর দরকার নেই। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে কি দেওয়া আছে? এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে টেক। টেক বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপোজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে দেওয়া আছে অফ। অফ বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আওয়ার প্যারেন্টস। আওয়ার প্যারেন্টস বসালাম। শেষে একটি ফুল স্টপ। তো দেখো কি কি নিয়েছি আমরা? এখান থেকে উই নিয়েছি, আওয়ার নিয়েছি, অফ নিয়েছি, গুড নিয়েছি, গুড এখন পর্যন্ত নেওয়া হয়নি, প্যারেন্টস নিয়েছি, টেক নিয়েছি, শুড নিয়েছি। এখানে গুড ডাবল হয়েছে, সুতরাং একটি গুডকে কেটে দিতে হবে। একটি গুডকে আমি কেটে দিলাম। তো দেখো এখানে কি হবে? এখন থাকতেছে কি? এখন থাকতেছে গুড কেয়ার। তো আমি এখান থেকে গুড এবং কেয়ার ওয়ার্ডটুকু নিয়ে নিলাম। এখন তোমাদের এই গুড কেয়ারটিকে সঠিক স্থানে বসাতে হবে। তো গুড কেয়ার এই বাক্যটি একটু পড়ো। এই বাক্যটির গুড কেয়ারটি কোথায় বসবে? তো দেখো টেকের পরে গুড কেয়ার ওয়ার্ডটুকুকে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। এর বাংলা অর্থ হলো আমাদের পিতামাতার প্রতি ভালো যত্নশীল হওয়া উচিত, বা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হওয়া উচিত। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 29 নম্বরে। 29 নম্বরটি দেখো। 29 নম্বরে ক্যান, নো ক্যান উইদাউট প্রসপার ন্যাশন এডুকেশন। প্রথমে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে নো ন্যাশন। তো সাবজেক্ট হিসাবে নো ন্যাশনকে বসালাম। এরপরে তোমাদেরকে মডেল বসাতে হবে। এখানে মডেল হিসাবে দেখো দেওয়া আছে ক্যান। ক্যান বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে প্রসপার। প্রসপার বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপোজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে। বাক্যের মধ্যে যেটি দেওয়া থাকবে সেটিকে বসাতে হবে। এখানে দেখো উইদাউট আছে প্রিপোজিশন, প্রিপোজিশন বসালাম। এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে এডুকেশন। শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। কোন জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। 30 নম্বরটি দেখো। 30 নম্বরে এ মিস্টেক শুড নট উই হেল্প মেকিং। তো এই বাক্যটির সঠিক উত্তর কি হবে? প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে উই। তো আমি এখানে উই বসালাম। এরপরে তোমাদেরকে মডেল বসাতে হবে। এখানে মডেল হিসেবে দেখো দেওয়া আছে কুড। তো আমি এখানে কুড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যটির মধ্যে অর্থাৎ 30 নম্বর বাক্যটির মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, সুতরাং আর বসানোর দরকার নাই। কিন্তু নট দেওয়া আছে। নট থাকলে নটকে অবশ্যই মডেল বা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। যেহেতু এখানে নট আছে, সুতরাং মডেলের পরে অবশ্যই নটকে বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হেল্প। তো হেল্প বসালাম। এরপরে প্রিপোজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে প্রিপোজিশন অথবা আর্টিকেলস হিসাবে কি দেওয়া আছে? এখানে আর্টিকেলস হিসাবে দেওয়া আছে এ। এ বসালাম। এরপরে অবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে অবজেক্ট হিসাবে দেওয়া আছে মিস্টেক। শেষে একটি ফুল স্টপ বসাতে হবে। তো দেখো এখান থেকে এ নিয়েছি, মিস্টেক নিয়েছি, শুড নিয়েছি, নট নিয়েছি, উই নিয়েছি, হেল্প নিয়েছি, সবগুলোই নেওয়া হয়েছে, কিন্তু মেকিং এই ওয়ার্ডটি নেওয়া হয়নি। এই ওয়ার্ডটি তোমাদেরকে উপযুক্ত স্থানে বসাতে হবে।
তো এই মেকিংটি এর আগে তোমাদেরকে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক। এর বাংলা অর্থ হলো আমরা ভুল করতে সাহায্য করতে পারি না। 31 নম্বরটি দেখো, 31 নম্বরে প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে রিড, এরপরে রেগুলারলি, এরপরে এরপরে মাস্ট, এরপরে স্টুডেন্ট। প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এ স্টুডেন্ট, তো সাবজেক্ট হিসাবে স্টুডেন্ট বসিয়ে দিলাম। এরপরে মডাল বসাতে হবে। এখানে মডাল হিসাবে দেখো দেওয়া আছে মাস্ট, তো মাস্ট বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নেই, সুতরাং এটি আর বসাতে হবে না। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে দেখো রিড, তো রিড বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে। তো দেখো এখানে প্রিপজিশন আর্টিকেলস হিসাবে কি দেওয়া আছে? প্রিপজিশন এবং আর্টিকেলস হিসাবে যেহেতু কিছু দেওয়া নেই, সুতরাং এটি বসানোর দরকার নাই। এরপরে অবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যটির মধ্যে অবজেক্ট কি দেওয়া আছে? অবজেক্ট হিসেবে দেওয়া আছে রেগুলারলি, রেগুলারলি বসালাম, শেষে একটি ফুল স্টপ। তো এখানে অ্যান্সার হবে এ স্টুডেন্ট মাস্ট রিড রেগুলারলি। এ স্টুডেন্ট মাস্ট রিড রেগুলারলি। এর বাংলা অর্থ হলো একজন ছাত্রকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে। এবার চলে যাব 32 নম্বরে। 32 নম্বরটি দেখো, স্পেন্ড টাইম ফেসবুক অন মাস্ট নট এ স্টুডেন্ট শুড। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে। এই বাক্যের মধ্যে মডাল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে শুড, তো শুড বসালাম। এরপরে তোমাদেরকে দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে? নট আছে। নট থাকলে অবশ্যই নটকে মডালের পরে বসাতে হয়। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যটির মধ্যে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স্পেন্ড, তো স্পেন্ড বসালাম। এরপরে তোমাদেরকে প্রিপজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে। তো দেখো এখানে অন আছে, এখানে অন হলো প্রিপজিশন। এরপরে অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে ফেসবুক। তো দেখো আমরা কি কি নিলাম? আমরা নিয়েছি স্পেন্ড, এরপরে দেখো আমরা ফেসবুক নিয়েছি, অন নিয়েছি, মাস নিয়েছি, নট নিয়েছি, এ স্টুডেন্ট নিয়েছি এবং শুড নিয়েছি। তো দেখো এখান থেকে আমরা কিন্তু এই মাস ওয়ার্ডটিও নেইনি। আমাদের কি কি বাকি আছে? আছে টাইম এবং মাস। আমাদের বাকি আছে টাইম এবং মাস। তো আমাদেরকে কি করতে হবে? এই ওয়ার্ড দুইটিকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো সর্বদা কি হয়? সর্বদা কিন্তু মাস টাইম হয়। তো এই মাস টাইম ওয়ার্ড দুটিকে আমরা কোথায় বসাবো? আমরা বাক্যটি একটু মনোযোগ সহকারে পড়বো, পরে দেখবো কোথায় বসানো যায়। তো স্পেন্ডের পরে কিন্তু মাস টাইমকে বসানো যায়। এখানে অ্যান্সার হবে স্টুডেন্ট শুড নট স্পেন্ড মাস টাইম অন ফেসবুক। এর বাংলা অর্থ হলো একজন শিক্ষার্থীর ফেসবুকে বেশি সময় ব্যয় করা উচিত নয়। 33 নম্বরটি দেখো, এইম, এরপরে লাইফ, এরপরে ইন, হ্যাভ, এভরিবডি অ্যান্ড শুড। প্রথমে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এভরিবডি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে এভরিবডি বসিয়ে দিলাম। এরপরে মডাল বসাতে হবে। এখানে মডাল হিসাবে দেখো দেওয়া আছে শুড, শুড বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ দেওয়া আছে, সুতরাং হ্যাভকে বসিয়ে দিব। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব এবং মূল ভার্ব হিসাবে হ্যাভেই কাজ করতেছে, সুতরাং এখানে হ্যাভেই বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে অ্যান এম ইন লাইফ। তো অ্যান হিসাবে এখানে কি দেওয়া আছে? আর্টিকেল হলো অ্যান। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এম ইন লাইফ। তো এখানে অ্যান্সার হবে এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ। এর বাংলা অর্থ হলো প্রত্যেক জীবনে একটি লক্ষ্য থাকা উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমি এখানে কিছু প্রবাদ বাক্য দিয়েছি। এই প্রবাদ বাক্যগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে, তোমরা এগুলো একদম মুখস্থ করে নাও। ফেয়ার ইজ ফুল, ফুল ইজ ফেয়ার। এর বাংলা অর্থ হলো যাহাই ন্যায্য তাহাই অন্যায্য।
35 নম্বরটি দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার্স ইট ইজ, এর বাংলা অর্থ হলো কি সুন্দর ফুল। 36 নম্বরটি দেখো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এর বাংলা অর্থ হলো মিথ্যা বলা মহাপাপ। এই সেন্টেন্স গুলো তোমরা একদম মুখস্থ রাখো। 37 নম্বরটি দেখো, হেলথ ইজ অ্যাট দ্য রুট অফ অল হ্যাপিনেস, এর বাংলা অর্থ হলো স্বাস্থ্য সকল সুখের মূল। এবার চলে যাব আদারে। তো আদারটি দেখো, এখানে কিছু 3টি ওয়ার্ড দিয়েছি, অর্থাৎ 3টি সেন্টেন্স দিয়েছি। 3টি সেন্টেন্স তোমরা একদম মুখস্থ করে নাও। আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, এর বাংলা অর্থ হলো আপনার চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত। 39 নম্বরটি দেখো, এভরিবডি অন আর্থ ওয়ান্টস টু বি হ্যাপি, এর বাংলা অর্থ হলো পৃথিবীর সবাই সুখী হতে চায়। এবং সর্বশেষ 40 নম্বরে লিখে দিয়েছি দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ, এর বাংলা অর্থ হলো যখন আমি মাঠে হাঁটছিলাম তখন আমি একটি মরা গরু দেখতে পেলাম। তো এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই যে 40টি তোমাদেরকে 4টি রুল সহকারে তোমাদেরকে আমি যে মোট 5টি রুল শেখালাম এবং 40টি রুলস দিয়ে প্র্যাকটিস করে দিলাম, তোমরা ইনশাল্লাহ এগুলো পড়ো, এগুলো থেকেই তোমরা 100% কমন পাবে।